আমি সঞ্জয়। আমার আর রিয়ার বিয়ে হয়েছে ২ বছর। আমার বয়স এখন ২৬ আর রিয়ার ২৩। রিয়াও আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে আমি ওকে চিনতাম না, কিন্তু এই ২ বছরে দুইজন দুইজনকে যা চিনার চিনে ফেলেছি। রিয়া একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, কিন্তু বিয়ের পর থেকে একটু চঞ্চল ভাবটা কমেছে। ও যেই কলেজে পড়ত সেইখানে ছেলে মেয়ে একসাথে ছিল, তাই ও চঞ্চল প্রকৃতির। আমি সকাল ৮টায় বের হই অফিসের জন্য, আর ফিরি রাত ৭টায়। এর মধ্যে রিমি যা যা করে তা আমি ফিরলেই বলা শুরু করে। এটাই আমাদের ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই দিনের ঘটনা, আমি অফিস থেকে ফিরলে রিমি ওর প্রতিদিনের রুটিনের মতো তার কথা শেয়ার করা শুরু করে। ও বলে ওর কলেজের ফ্রেন্ডের সাথে আজকে নাকি ফেসবুকে কথা হয়েছে, তাই ও অনেক খুশি। এরপর থেকে ওর ফ্রেন্ডের সাথে চ্যাট করা শুরু করে। মানে বলা যায় বাসার সব কাজ করার পর চ্যাট করাই ওর মূল কাজ। ওদের চ্যাটের ব্যাপারেও আমাকে মাঝে মাঝে বলে। ওর কাছ থেকে জানতে পারি কলেজে নাকি ওরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিল। ওরা ৪ জন মেয়ে আর ২ জন ছেলে ছিল, রিমি, স্নেহা, লিজা, ইভা, রিয়াজ ও অর্প। দিন দিন তো রিয়া চ্যাটিংয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এই ব্যাপারে কিছু বলিনি, কারণ ও বাসার কাজ ঠিকঠাক করে তারপর চ্যাট করে। দ্বিতীয়ত চ্যাট করলে ওর সময়টাও পাটে। এবার মূল ঘটনায় আসি। একদিন রিয়া আমাকে বলে ওরা সবাই দেখা করতে চায়। আমিও আর মানা করিনি। ও ওর ফ্রেন্ডের সাথে একদিন দেখা করে ঘুরে বেড়ায়। কিন্তু তারপর থেকে রিয়ার মধ্যে একটু পরিবর্তন দেখি। আগের থেকে বেশি মোবাইল ব্যবহার করে, চ্যাট করে, তাতেও কিছু বলি না। একদিন অফিসে যেয়ে দুপুরে রিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য কল দেই, তখন ওর নম্বর বন্ধ দেখায়। আরও ২-৩ বার ট্রাই করি, কিন্তু বন্ধ। পরে ২ ঘন্টা পর আবার কল দিলে এবার কল ঢুকে। কল রিসিভ হওয়ার পর, হ্যালো, রিয়া? একটা লোক। রিয়া একটু ওয়াশরুমে গেছে। আপনি কে? আর রিয়ার মোবাইল আপনার কাছে কেন? লোকটি, আমি অর্ক, রিয়ার বন্ধু। আমি চিনলাম, হ্যাঁ অর্ক তো রিয়ার বন্ধু, কিন্তু ও এখন রিয়ার সাথে কেন? আচ্ছা, রিয়া বেরোলে আমাকে কল করতে বলিও। কল কেটে দিলাম। তার ১৫ মিনিট পর রিয়া কল দিল। হ্যালো, হ্যালো? হ্যাঁ, কোথায় ছিলে? আর ফোন বন্ধ ছিল কেন? মানে ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল, চার্জ দিয়েছিলাম। তুমি এখন কোথায়? আর অর্ক তোমার সাথে কেন? আমি তো বাসায়, আর অর্ক একটু দেখা করতে আসছিল। অর্ক আসলো আর আমাকে জানালে না? ওই যে বললাম ফোনে চার্জ ছিল না তাই। আচ্ছা ঠিক আছে, রাখি, কাজ করি। বলেই রেখে দিলাম। আর ভাবতে লাগলাম রিয়ার কথা কেন জানি মিথ্যে মিথ্যে মনে হলো। তাও কি করার, মাথা থেকে রিয়ার কথা বাদ দিয়ে কাজ করে রাতে বাসায় চলে এলাম। দেখলাম রিয়া প্রতিদিনের মতো মোবাইলে ব্যস্ত। পরে খেতে দিল, খেয়ে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম আসছে না। অফিসে আজকে কাজ ছিল বেশি, তাই ৪ কাপ কফি খেয়েছিলাম, তাই ঘুম আসছে না। রিয়ার দিকে তাকালাম, একদম শান্তিতে ঘুমাচ্ছে। আমি ব্যালকনিতে আসলাম, এসে একটা সিগারেট টানতে লাগলাম। ৫ মিনিট ধরে সিগারেট টানলাম আর ব্যালকনি থেকে একটু প্রকৃতি দেখলাম। সিগারেট খাওয়া শেষ হলে সিগারেটের খোসা ফেলার জন্য ব্যালকনিতে রাখা ডাস্টবিনের দিকে এগিয়ে গেলাম। যখনই ফেলতে যাব তখনই চোখ আটকে গেল ডাস্টবিনে। সিগারেটটা ডাস্টবিনে ফেললাম আর ডাস্টবিন থেকে একটা জিনিস তুললাম। কন্ডম। এইখানে কন্ডম কি করছে? তাও আবার ব্যবহৃত। কিন্তু আমি তো ওর সাথে ৩ দিন ধরে সেক্স করি না, তাহলে এটা কার? দেখে মনে হচ্ছে আজকেই। অর্কর কথা মাথায় ঢুকছে। সোজা ঘরে ঢুকলাম আর রিয়ার মোবাইল চুপি চুপি নিয়ে ব্যালকনিতে আসলাম। লক খুললাম, পরে মেসেঞ্জারে ঢুকলাম। প্রথমেই ওদের বন্ধুদের গ্রুপ, তারপরেই দেখি অর্কর আইডি। অর্কর সাথে চ্যাট ওপেন করলাম। অনেক চ্যাট করা হয়েছে অর্কর সাথে। আজকে সকালের চ্যাট দেখতে শুরু করি। অর্কই প্রথম মেসেজটা পাঠায়, সকাল ১০টায়। কি রে, কি করিস? কি আর করব, বাসার কাজ করি। কখন শেষ হবে? শেষ তো হবে ১২টায়, কিন্তু তুই জেনে কি করবি? বাসার কাজ শেষ হলে তোর আরও কাজ বাকি। আর কি কাজ বাকি? ওরে কচি খুকি, আমার ধন ঠান্ডা করার কাজ। কচি আর থাকতে পারলাম কই, কলেজ থেকে তোর চুদা খেতে খেতে শেষ। ২ বছর তোরে মন ভরে চুদতে পারি নাই, সেইগুলো মিটাতে হবে না? তাড়াতাড়ি কাজ কর, ধন ঠান্ডা করতে আইতাসি। কই চুদবি? তোর বাসায়, তোর বেডরুমেই। কি বলিস, সঞ্জয় যদি জেনে যায়? ও তো কাজে, জানবে না। ঠিক আছে। এরপরের মেসেজ ৫ ঘন্টা পরের। তোর ভোদা তো অনেক টাইট হয়ে গেছে। তোর ধন তো এখন তালগাছ হয়ে গেছে। বাপ রে, যেই পরিমাণ মাল বের করছিস, ওই মাল আমার ভোদায় পড়লে বাচ্চাই হয়ে যেত। কন্ডমের জন্য বেঁচে গেলাম। দূরবাল, কন্ডম পরে চুদে মজাই পাই না, পরের বার কন্ডম ছাড়াই চুদমু। বাচ্চা এসে গেলে? পিল খেয়ে নিলি, কলেজে তো কম খাসনি। এরপর আরও কিছু আলোচনা, তারপর আমি আসার পর আর তেমন চ্যাট হয়নি।
আমার মাথা ঝিমঝিম করছে। রিয়া আমার সাথে এমন করতে পারল। রিয়াকে হাতে নাতে ধরতে হবে, তাই প্ল্যান করলাম ওদের হাতে নাতে ধরব। ওর মোবাইল জায়গামতো রেখে ঘুমিয়ে যাই আমি। পরের দিন আমি অফিসের নাম করে বাসা থেকে বের হই, কিন্তু অফিসে যাই না। বসে থাকি বাসা থেকে 2 মিনিট দূরের একটা চায়ের দোকানে। ঘড়িতে বাজে 12টা 20। ভাবলাম আজকে মনে হয় আসবে না, অপেক্ষা করাটাই লস হয়ে গেল। কিন্তু তখনই একটা বাইক আমার বাসার সামনে থামল। একটা লোক বাসায় ঢুকে গেল। আমিও পিছু পিছু গেলাম, কিন্তু 2 মিনিট পরে দেখলাম দরজা লাগানো। আমার কাছে আরও একটি চাবি ছিল, ওইটা দিয়ে দরজা খুলে চুপি চুপি ভিতরে গেলাম। ড্রয়িং রুমে কেউ নেই। আরও একটু এগোতেই ওদের কথা শুনতে পেলাম। আমার বেডরুমের ভিতর থেকে আসছে। চুপি চুপি উকি মেরে দেখতে লাগলাম। রিয়া ও অর্ক পাশাপাশি বসে বসে গল্প করছে। এই ব্যাটা, প্রতিদিন আসা লাগে? তোরে না চুদলে যে আমার ভালো লাগে না। 2 বছর যে আমি ছিলাম না, তখন অন্য মাগি চুদতি না? না রে মাগি, আমার ধন এই পর্যন্ত অন্য কারো ভোদায় ঢুকে নাই। এই ধন শুধুই তোর। এই ধন অন্য কোনো মাগি নিতেও পারব না, কান্না করে দিব। এত কথা বলিস না, মাথা পিনিক উত্তাছে। তোর পিনিক নামাইতাসি। বলেই রিয়া হাঁটু ভেঙে বসে পড়ল আর অর্কর প্যান্টের চেন খুলে বাড়া বের করল। আমি নিজেই বাড়া দেখে অবাক হয়ে গেছি। পুরো 11 ইঞ্চি হবে। রিয়া ধন মুখে ভরে নিয়ে চুষতে লাগল, আর অর্ক আহ আহ করতে লাগল। দেখলাম অর্কর ধন রিয়া সম্পূর্ণ মুখে নিতে পারছে। রিয়ার গোলা দিয়ে নামছে অর্কের ধন। 2 মিনিট চষার পর অর্কর কি যেন হলো, রিয়াকে খাটে শুইয়ে দিয়ে একটানে রিয়ার পায়জামা খুলে ফেলল আর ভোদায় ধন ভরে দিল। রিয়া আহ আহ করে উঠল। আমি সবচেয়ে বড় অবাক হলাম, এত বড় ধন কত সহজে রিয়ার ভোজায় ঢুকছে। আমি যে ওদের ধরতে আসছি, কিন্তু আমার পা আর চলছে না। অনেক কষ্টে মোবাইল বের করে রেকর্ড করতে শুরু করি। অর্ক পশুর মতো রিয়াকে ঠাপাতে লাগল। অর্কের ধন রিয়ার ভোদায় ঢুকছে আর বেরোচ্ছে, আর এইদিকে রিয়া আহ আহ আস্তে আস্তে আহ 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 করতে লাগল। 5 মিনিট এভাবেই ঠাপায় অর্ক। নিয়ারকে ঘুরিয়ে শুইয়ে দিল আর পেটের নিচে 2টো বালিশ দিল। তারপর ভোদায় ধন সেট করে ঢুকিয়ে দিল। আবার ঠাপ শুরু করল। পুরো ঘরে ঠপ 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 আওয়াজ হচ্ছে। 10 মিনিট এভাবেই ঠাপায় অর্ক। এবার রিয়ার শরীর দেখলাম কাঁপতে লাগল। বুঝলাম ওর জল বেরিয়েছে, কিন্তু অর্কের ধন থামল না, চুদেই চলেছে। এই পর্যায়ে অর্ক অনেক জোরে জোরে ঠাপাতে লাগল এবং 2 মিনিট পর থেমে গেল এবং আহ আহ করে উঠল। তার 2 মিনিট পর ভোদা থেকে ধন বের করল। দেখলাম রিয়ার ভোদা থেকে মাল পড়তে লাগল। মাল ছিল অনেক ঘন ঘন। দেখলাম অর্কের ধন এখনও দাঁড়িয়ে আছে। বন্ধু, ভিটামিন খাবি? সব ভিটামিনই তো ভোদায় ফেলে দিলি। আমার কাছে ভিটামিনের অভাব নাই, বলেই ধন নিয়ে গেল রিয়ার মুখের সামনে। রিয়া মুচকি হেসে চুষতে লাগে। 12 মিনিট চষার পর মাল ছেড়ে দেয় অর্ক, আর রিয়া সব মাল গিলে ফেলে। এই 2 বছরে আগের থেকে কালো হয়ে গেছিস। হবই তো, তোর ভিটামিন পেতাম না তাই। এখন আবার সুন্দরী হয়ে যাবি, বলে দুইজনেই হেসে ফেলল। দেখলাম রিয়া ও অর্ক একজন আরেকজনকে জড়িয়ে ধরে একটা ঘুম দিল। আমি আর থাকতে না পেরে ভিডিও সেভ করে বাইরে বেরিয়ে যাই। বাসায় ফিরি 6টায়। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? 1 ঘন্টা আগে চলে আসলা? 1 ঘন্টা আগে চলে এসে কি তোগো চোদনে সমস্যা করলাম? কি বলছো এসব? ভালো সাজার অভিনয় বাদ দে মাগি, বলেই ভিডিওটা প্লে করলাম। ও তো ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ল। আমি বললাম ওকে আমি ডিভোর্স দেব। এটা শুনে রিয়া আমার পা ধরে মাফ চাইতে লাগল। রিয়া হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আমি ভাবলাম অভিনয় করছে। নড়াচড়া করতে যেই দেখি আসলেই অজ্ঞান হয়ে গেছে। দ্রুত হাসপাতালে নেই। ডাক্তার আমাকে বলেন ভয়ের কোনো কারণ নেই, আপনি বাবা হতে চলেছেন। আমি ওর সাথে দেখা করতে গেলাম, ও কান্না করছে, আমার কাছে শেষ সুযোগ চাইছে। আমি ভাবলাম একদিনের মালে তো বাচ্চা হবে না, তাহলে এই বাচ্চার আসল বাবা আমি। অনেক ভেবে ওকে শেষ সুযোগ দিয়ে দিলাম। রিয়াও শেষ সুযোগ পেয়ে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল। এখনের রিয়া ও আগের রিয়ার মধ্যে অনেক পার্থক্য। এর মধ্যে আমার একটি পুত্র সন্তান হয়েছে, এখন ওর 3 বছর। আমি অর্ক ও রিয়ার সম্পর্ক কিভাবে হয় তাও রিয়ার মুখে শুনেছি।